গাজার হামাস বিরোধী প্রভাবশালী মিলিশিয়া গোষ্ঠীর নেতা ইয়াসির আবু শাবাবের সঙ্গে গোপন বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনা। সম্প্রতি ইসরায়েলের কিরিয়াত গাটে অবস্থিত একটি মার্কিন স্থাপনায় এ বৈঠক অনুষ্ঠিত হয়। ৩০ বছর বয়সী বেদুইন যুবক ইয়াসির আবু শাবাব গাজার দক্ষিণের রাফাহ এলাকায় নতুন এক সশস্ত্র গোষ্ঠীর নেতা। তার দলের নাম পপুলার ফোর্সেস। মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম মিডল ইস্ট মনিটরের প্রতিবেদন থেকে জানা গেছে, সৌদি আরবের সংবাদ মাধ্যম আল আরাবিয়ার এ প্রতিবেদনের পর নড়েচড়ে বসেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ওয়াশিংটন থেকে তীব্র প্রতিক্রিয়া জানিয়ে বলা হয়েছে, এই খবর সম্পূর্ণ মিথ্যা, এমন কোনো বৈঠক হয়নি। ইসরায়েলের সরকারি ঘনিষ্ঠ সূত্রগুলো যুক্তরাষ্ট্রের কথাই সমর্থন করেছে। আবু শাবাবের পপুলার ফোর্সেস বিষয়ে ইসরায়েলি কর্মকর্তারা বলছেন, এই গোষ্ঠী হামাসকে দুর্বল করার জন্যই তৈরি, আর ইসরায়েল তাদেরকে অস্ত্রও দিয়েছে। তবে আবু শাবাব দাবি করেন, তারা ইসরায়েলের কাছ থেকে কোনো অস্ত্র পাননি। অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, তার সরকার গাজার ভেতরে হামাস বিরোধী বিভিন্ন গোষ্ঠীর সঙ্গে কাজ করছে। এ পদ্ধতি ইসরায়েলি সেনাদের জীবন বাঁচাচ্ছে। কিন্তু বিশ্লেষকরা বলছেন, এটা আসলে নেতানিয়াহুর কূটকৌশল। তিনি চান না গাজা পুরোপুরি দখল করতে, আবার ফিলিস্তিনি কর্তৃপক্ষের হাতেও দিতে। তাই হামাস বিরোধী এই ছোট ছোট গোষ্ঠীগুলোকে ব্যবহার করেই ভারসাম্য রাখার চেষ্টা চলছে। গাজার মানুষদের জন্য যে আন্তর্জাতিক ত্রাণ পাঠানো হচ্ছে, সেই ট্রাক লুট করার অভিযোগ রয়েছে আবু শাবাবের দলের বিরুদ্ধে। স্থানীয় চালক ও ত্রাণকর্মীরা বলছেন, শাবাবের অনুসারীরা ট্রাক থামিয়ে খাবারের বস্তা নামিয়ে নেয়। দ্য নিউ ইয়র্ক টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে আবু শাবাব নিজেই স্বীকার করেছেন, তারা কিছু ট্রাক থামিয়েছেন, তবে সেগুলো দরিদ্রদের দেওয়ার জন্য। অন্যদিকে হামাস বলছে, আবু শাবাবের দল আসলে এক ধরনের ডাকাত চক্র, যারা ত্রাণ লুট করে নিজেদের আধিপত্য বাড়াচ্ছে। হামাসের এমন দাবি জানান দিচ্ছে, গাজায় ছোট ছোট সশস্ত্র গোষ্ঠীর কাছে অস্ত্র তুলে দিয়ে ফিলিস্তিনে গৃহযুদ্ধ লাগানো নতুন ফোন দিয়ে আসছে ইসরায়েল। অনন্যা চৈতি, আন্তর্জাতিক ডেস্ক, বানো টিভি।